পিঠা বানায় একদম অল্প উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে খুব দ্রুতভাবে অনেক রকমের পোয়া পিঠা বানাবো। তো আজকে আমি আপনাদেরকে পোয়া পিঠা কীভাবে বানাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি। আমি আজকে চালের গুঁড়া দিয়ে আর গুড় দিয়ে আমি আজকে পোয়া পিঠা বানাবো। তো এখানে আমি আধা বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আমি 100 গ্রাম পরিমাণ আমি গুড়। তো প্রথমে আমি 100 গ্রাম পরিমাণ নেব আমি গুড়টা এখানে আমি একটু শেষে তেতলা করে নিয়েছি। নিব আমি আধা বাটি পরিমাণ চালের গুঁড়া। তো আমি আধা বাটিতে একটু কম দিব আমি এখানে ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। আমি পরিমাণ মতন দিয়ে দেবো এখানে লবণ। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। তো সবগুলো আমি এখানে মেখে নিয়েছি। এখন আমি একদম উষ্ণ কিছু গরম পানি দিয়ে মেখে নিব। এটা একটু থকথকে ব্যাটার হবে, বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। তো দেখুন এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা একদম বেশি ভারীও না, বেশি পাতলাও না। তো এটা আমি আধা ঘন্টা যাবত আমি রেস্টে রেখে দিব। হয়ে গেছে। এখন আমি পোয়া পিঠাগুলো দিয়ে দিব। তো আমার এই যে পোয়া পিঠাটা একদম ফুলে টইটুকু হয়ে গেছে, দেখুন একবারে। তো আমার এই যে পিঠা একদম হয়ে গেছে। এখন আমি পিঠাটা তুলে ফেলবো। এই যে আরেকটা পিঠা দিয়ে দিব। তো দেখুন যে আমার পিঠা আরেকটা হয়ে গেছে, একদম ফুলে টইটুকু হয়ে গেছে। আর পোয়া পিঠাটা বানানোর সময় চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো আছে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে এবং ভিতরে এটা নরম থেকে যাবে, কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে এভাবে দেখুন, এভাবে আস্তে আস্তে তুলে দিতে হবে। তো আমার এই পিঠাটা হয়ে গেছে, এটা আমি আস্তে আস্তে তুলে ফেলবো। তো আমি আপনাদের সুবিধাতে আরেকটা পিঠা আমি দেখাচ্ছি, দেখুন। তো দেখলাম তো এই যে আমার পোয়া পিঠা, তো এইটাও হয়ে গেছে, দেখুন কত সুন্দর। তো আমি এইভাবে সবগুলো পিঠা আমি তুলে ফেলবো একদম অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে। তো আমার এইটা হয়ে গেছে, আমি তুলে ফেলবো। তো এই যে আমার পোয়া পিঠা হয়েছে, একদমই দেখুন সফট, খুবই মসমসা, একদম ফুলেছে। একদম অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আপনারা আমার মতন এইভাবে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই পোয়া পিঠা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।